নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে তো নিরামিষ, ওই জন্য একটু আলু পোস্তটা শুধু আমার বাবুই পছন্দ করে। বাবার জন্য আলু পটলের তরকারি। আর এইটা দেখো একটু পোস্তটা একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। বাবুই বেশি খায়, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। বাবুর পছন্দ মতন, ওর বাবার পছন্দ মতন একটা, আর বাবুর পছন্দ মতন একটা রান্না করছি। আর এই দেখো পোস্তটা দিয়ে দিলাম। একটু কালারটা আমি হলুদ দিই না পোস্ততে, একটু শুকনো লঙ্কা পোস্তর সাথে একটু বেটে দিয়ে, ওই জন্য হলুদ হয়েছে। সকালবেলা 4টের সময় উঠে বন্ধুরা কী রান্না করব না করব বোঝা যায় না, জানো তো। তার মধ্যেও যদি হাত পা রান্না করতে যায়, হাত পা কেটে যায়, পুড়ে যায়, সেই জ্বালা সহ্য করা যায়। আর স্বামীতে যদি একটা কথা বলে সেটা বড্ড গায়ে লাগে, বড্ড জ্বলন ধরে, জানো তো বন্ধুরা। সকালবেলা তোমাদের এই সমস্ত কথা বলছি, সত্যি তাই। এই দেখো সকালবেলা 4টের সময় উঠে কী করবো না করবো, বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। কী করবো না করবো বোঝাই যায় না। দেখো রান্নাবান্না হলো। ওর বাবা দেখো আলু করলা সিদ্ধ মেখে দিয়েছি, আলু পটলের তরকারি করে দিয়েছি, চলে গেছে। ছেলে বিকালে মুড়ি খাবে, অফিসে বসে সেই মুড়ি গোছানো হয়ে গেছে। আর এই দেখো টিফিন গুছোতে গুছোতে পাগল হয়ে যাব সব টিফিন গুছোবার পরে পোস্তটা, তারপরেও যদি কত কথা শুনতে হয় স্বামীর কাছে। দেখো না, একটু কাজ করলে বলে আমি সব করেছি। একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, জানো তো বন্ধুরা। তেজপাতাটা আমার সেন্টটা সুন্দর লাগে, আমি তুলে ফেলে দেবো তার জন্য না, ফেলে দিলাম তেজপাতাটা। এখনও টিফিনের জন্য বাবুর এই যে আলু ভাজবো, মটর আর ছোলা সিদ্ধ করে, ছোলা আর মটর সিদ্ধ করেছি, এটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েই আলুটা ভেজে দেবো বিকালে মুড়ি খাওয়ার জন্য। আর পোস্তটা তো টকবক করে ফুটছে। দেখো কালকে বিরিয়ানি হয়েছে, বাবা আমাকে সব বাজারে এনে দিল। বাবুর বাবা বাজার এনে দিয়ে নিজে তো চুপচাপ ফোন ঘাঁটছে, যে আমি না হলে কিছুই আমার হয় না কাজকর্ম। তুমি যে সারাদিন এই যে কাজকর্ম করেছো টান মেরে ঘুমোলে, আর আমি তো সেই সব সেরে করছি, বিড়ি বাঁধছি। আমার কি কষ্ট নেই যে রান্নাবান্না করবো, তুমি বাজারটা এনে দিলে। তারপর তো রান্না করতে কি কষ্ট, রান্না করা কোনো কাজ হলো? হ্যাঁ বন্ধুরা, মেয়ে ছেলেরাই আমরা বুঝবো রান্না করতে কী কষ্ট, সংসারের কাজ। আমাদের কাজের তো মায়না দিতে হয় না, ওই জন্য আমাদের কোনো হিসাবও থাকে না, তাই না বন্ধুরা। এই যে ভোর 4টের সময় থেকে উঠে যে কাজ করব, সেই 12টা 12:30 বেজে যায়। সব স্বামী সন্তানকে খাইয়ে দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে কিন্তু আমাদের শুতে যেতে হয়, তাই না। তাতেও আমাদের হিসাব থাকে না আমরা ক ঘন্টা ডিউটি করছি। আমাদের কাজের কোনো মায়না দিতে হয় না বলে আমাদের কাজের কোনো হিসাবও নেই, আর ঘন্টাও নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু কথা বললো, ওই জন্যই বললাম বন্ধুরা, যে হাত পায়ে যে ছ্যাঁকা লাগে, তেল ছিটে যায়, মাছ ভাজতে যে রান্না করতে যে সেই জ্বালাতে একটুখানিকের মধ্যেই চলে যায়। তো মলম লাগালে কিন্তু মনে যে আঘাতটা লাগে, সেইটাই কি মলম লাগাবো বলো বন্ধুরা। সারাদিন খেটে তারপরে যদি বলে কিসের কী কাজ করেছো, কী করো বাড়ি বসে, তখন কতটা কষ্ট হয়। তোমরা তো মেয়ে ছেলে, তোমরা জানবে, মা মাসির মেয়ে সমান তোমরা সবাই জানবে যে আমাদের কত কষ্ট হয় স্বামীতে যদি একটু ওরকমভাবে কথা বলে, তাই না। সবার সংসারে, শুধু আমার সংসারের না। আমার পোস্তটা হয়েই গেছে, একটু ঝোল রাখবো, আলুতে তো টেনে যাবে। আমার একার সংসারে না, সব বেশিরভাগই সংসারে এই কথা। আমরা কী করি, মেয়ে ছেলেরা কী করি, আমাদের কোনো কর্ম নেই। তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। আমার এই কথা বলতে বলতে আমার পোস্তটা হয়ে গেল, নামিয়ে দিই, গ্যাসটাকে অফ করে দিলাম। একটু ঝোল না রাখলে তাও ওই যে শুকিয়ে যাবে। এই দেখো আলু পোস্তটা হয়েই গেছে। আজকে নিরামিষ করলে আমার বাবুর পোস্ত লাগে। সবাই শুভ সকাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কথায় কিছু মনে করো না, এটা সব মেয়েদেরই গল্প, সবারই কষ্টের কথা। যতই তুমি করো না কেন, আমাদের এই কষ্টগুলো আমাদের শুনতেই হবে।